অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে রিডিং স্টার্ট করছি। দেখি তোমার পার্টনার কি এনার্জিতে আছে, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। আচ্ছা, আমাদের হচ্ছে 5 জুলাই অমাবস্যায় নেগেটিভিটি রিচুয়ালস হবে। যারা অমাবস্যায় যারা পুজো রিচুয়ালস করাবে তারা তোমার হচ্ছে আমার সাথে যোগাযোগ করে নিও, ওকে। আর ক্রিস্টাল হিলিং, তারপরে হচ্ছে তোমাদের যারা মনে করছো যে 7 চক্রা ওপেন করতে হবে, আমার সাথে তোমরা ডাইরেক্ট কথা বলতে পারো, কারণ অনেক আমি এখানে SMS পাচ্ছি। ওকে, চলো আর কথা না বাড়িয়ে আমি এবার আচ্ছা, পার্সোনাল রিডিং অলওয়েজ বুকিং হবে আমার অফিসিয়াল আইডি, মাই অফিসিয়াল আইডি 9073539605। ওকে, তো চলো এবার আমরা স্টার্ট করি। তোমার অলরেডি দুটো কার্ড যেহেতু এসে গেছে, সাফেল করতে করতে আমি তাহলে বলি। তোমাদের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্টনার একটা অফ সিচুয়েশানে রয়েছে। তোমাদের সাথে অনেকের পার্টনারের সাথে যোগাযোগ একদমই নেই। তোমরা মানসিক শারীরিকভাবে হয়তো আঘাতপ্রাপ্ত বা বিপর্যস্ত। কাউরি দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সিডেন্ট রিলেটেড কিছু তাদের হয়তো লাইফে হয়েছে, বা কেউ হয়তো পড়ে টরে গেছো, এটাও কিন্তু হলেও হতে পারে। ঠিক আছে, তোমরা এই মুহূর্তে ভীষণ বিপর্যস্ত, মানসিক শারীরিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছো তোমরা। পরের কার্ড দেখো, তোমাদের কিন্তু অ্যাপ্রোচ, এই অবস্থা থেকে কিন্তু বেরিয়ে তোমার পার্টনার কিন্তু তোমাদের কাছে অ্যাপ্রোচ করবে। তোমার পার্টনার কিন্তু ভালোবাসার কাপ দিতে পারে, বা তোমরা কিন্তু কোনো প্রপোজাল পেতে পারো। তোমার প্রতি কিন্তু ভীষণ ইমোশনাল পার্সনটা। চলো দেখি তারপরে কি হচ্ছে। এই কার্ডটা যখন এলো, এটা নিয়ে নিই। তোমাদের কিন্তু জীবনে ব্যালেন্স হবে, ডিভাইনের হাত তোমাদের সাথে রয়েছে। তোমার পার্টনার কোনো একটা ব্যাপারে কিন্তু জয়ী হতে চাইছে। হতে পারে ও এই সিচুয়েশানটা থেকে, অফ সিচুয়েশানটাকে বেরিয়ে তোমার সাথে কিন্তু নিউ বিগিনিং চাইছে, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা নিউ বিগিনিং কিন্তু আমি পাচ্ছি, যেটা হচ্ছে, এবং ভালোবাসার জায়গাটাকেই কিন্তু ও কিন্তু স্টার্ট করতে চাইছে। হয়তো তোমাকে কোনো প্রপোজাল দিতে পারে, হয়তো তোমাদের অনেকের ম্যারেজ হতে পারে, এই রকম একটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি দেখি তারপরের কার্ডটা কি আসছে। দেখো, তোমাদের লাইফে কিন্তু থার্ড পার্টি আছে, এবং তোমাদের পেন্টাকলস, মনিটারি প্রবলেমগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেশি মিটেছে। তোমাদের কিন্তু একটু পরামর্শ করে কাজ করতে হবে। তোমাদের দেখো, কার্ডটা ভালো করে দেখো, তোমাদের কিন্তু বলা হচ্ছে যে একটু পরামর্শ করে, একটু আলোচনা করে, এক্সপার্ট ব্যক্তির সাথে আলোচনা করে কিন্তু তোমাদের কাজ করতে হবে। কারণ তোমাদের লাইফে কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি উপস্থিত আছে। তোমাদের লাইফে যদি বলো যে আমাদের এই সিচুয়েশনটা কেন, তোমাদের লাইফে কিন্তু থার্ড পার্টির কারণেই কিন্তু সমস্ত কিন্তু প্রবলেমগুলো কিন্তু হচ্ছে, আমি এইটা কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে কমিউনিকেশান হচ্ছে না, বা তোমাদের মধ্যে অফ সিচুয়েশান রয়েছে, মানসিক শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছো, সেটার জন্য কিন্তু অনলি রিজন হচ্ছে থার্ড পার্টি এখানে মনিটারি প্রবলেমও হতে পারে। হয়তো তোমার পার্টনার বুঝতে পারছে না যে কি করে, হয়তো হতে পারে ওর কেরিয়ারে ঠিক মতন এখনও গ্রোথ করতে পারিনি, যার জন্য ও ভাবছে যে কী করে তোমার হচ্ছে আমি এখন একটা যদি পরিবার করি তো পরিবারে কিভাবে চালাবো। এখানে এটাও কিন্তু হতে পারে, থার্ড পার্টিও তার কিন্তু একটা বাধা হতে পারে। দেখো, যার জন্য ও কিন্তু পালাচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটা পালানোর এনার্জি, কিন্তু এই এনার্জিটা, পালানোর এনার্জিকে কিন্তু তার মানে ক্ষণিকের জন্য কিন্তু পালাচ্ছে। যদি তোমরা বলো ক্ষণিক, মানে এইরকম একটা সিচুয়েশান হয়েছে, ও ভাবছে যে থাক এখন এই মুহূর্তে আমি একটু এর সাথে অফলাইনে থাকি, তাহলে হয় সমস্যাটা মিটুক, তারপরে আমি আবার যোগাযোগ করব। এই রকম একটা কিন্তু তোমাদের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরের কার্ডটা কি বলছে দেখেছো, আগেন আমি কিন্তু আবার কিন্তু নিউ বিগিনিং পাচ্ছি। আর ও পালাচ্ছে কেন, ওর মনিটারি একটা প্রবলেম চলছে লাইফে, যার জন্য ও কিন্তু পালাচ্ছে। কিন্তু নিউ বিগিনিং, তোমাদের মধ্যে অনেকের জমি জমা কিনতে পারো, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, লাভ রিলেশন কিন্তু ভালো হতে পারে, বা তোমাদের কিন্তু আমি অনেকের দেখতে পাচ্ছি জমি জমা কিনবে, বা কোনো হয়তো বাড়ি, হয়তো বাগান সমেত কোনো বাড়ি কিনতে পারো। হ্যাঁ, এরকম কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি। কোনো গ্রামের সাইডে হয়তো তোমরা কিছু জমি পারচেস করেছো, রেখেছো,
কার কার সাথে মিলছে আমাকে, বা তোমরা চিন্তা ভাবনা করছো যে যেখানে হয়তো চাষবাস করতে পারবো এইরকম কোনো জমি আমাদের নিলে ভালো হয়। তো এইরকম একটা কিন্তু আমি তোমাদের মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। দেখি তারপরে দেখেছো তোমাদের মধ্যে কিন্তু এবার কিন্তু ম্যারেজও হবে। অনেকে ম্যারেজের জন্যও কিন্তু চিন্তা করছো, বা তোমাদের লাইফে যে প্রবলেম প্রচুর ছিল সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে কিন্তু তোমার পার্টনার এবার কিন্তু তোমাদের সাথে নিউ বিগিনিং করবে। তোমাদের যাদের বাচ্চা হচ্ছে না তাদের কিন্তু এবার একটা ফ্যামিলি প্ল্যানিং কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে? বাচ্চা হতে পারে, বা তোমাদের অনেকে পশু জন্তু জানোয়ার কিন্তু অনেকে তোমরা ভালোবাসো, বাড়িতে কিন্তু অনেকে পোষ্যও রয়েছে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি চাইল্ড রিলেটেডও তোমাদের যদি ইস্যু থাকে সেইখান থেকেও কিন্তু তোমরা বেরিয়ে যাবে। হতে পারে এরকম হচ্ছিল একটা যে চাইল্ড আছে যার জন্য আমি কি ডিসিশান নেব, আমি এখান থেকে তো ছেড়ে বেরোতে পারছি না। তো এই রকম, বা চাইল্ডের ক্ষেত্রে একটা চাইল্ডকে হয়তো টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে, এই রকমও কিছু একটা কিন্তু তোমাদের মধ্যে হয়তো হতে পারে। এই রকম জন্য তোমরা কিন্তু অনেকে হয়তো একটা ডিপ্রেশন মুহূর্তে চলে গেছিলে। তো সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো থেকে তোমরা বেরিয়ে যাবে। তোমাদের চাইল্ড রিলেটেড ইস্যুটা কিন্তু সলভ হয়ে গেছে। হতে পারে তোমরা হয়তো চাইল্ডকে টাকা পয়সা দিচ্ছ, এই রকম ব্যাপার হয়েছে যে একটা প্রবলেমটাকে অনেকটা কমিয়ে নিয়েছো, এটাও হতে পারে তোমাদের। দেখেছো আগের আমি এখানে দেখতে পাচ্ছি যে ভগবানের বা ডিভাইনের হাত কিন্তু তোমাদের সাথে রয়েছে, বা তোমাদের কিন্তু অনেকের মনিটারি প্রবলেম চলে যেতে চলেছে, বা তোমাদের মধ্যে অনেকের ব্যালেন্স হয়ে যাবে। আমি ব্যালেন্সিংয়ের কিন্তু একটা এনার্জি পাচ্ছি। আর তোমাদের পার্টনার কিন্তু তোমাদের কিন্তু এবার ম্যারেজ প্রপোজাল দিতে পারে। ওকে, তোমরা কিন্তু যারা ম্যারেজ প্রপোজাল আশা করছো, আমি কিন্তু এই মুহূর্তে তোমাদের একটা ম্যারেজ প্রপোজাল পাচ্ছি, ঠিক আছে? তোমাদের ভালোবাসার প্রপোজালও দিতে পারে, ঠিক আছে? তো এই তোমাদের হচ্ছে রিডিং। বটম অফ দ্য ডেক দেখো অ্যাকশান নেবে, আরও ব্যালেন্স করে নিয়েছে, বৈপরীত্যকে ব্যালেন্স করে নিয়েছে। তোমাদের দুজনের মধ্যে হতে পারে ভীষণ বৈপরীত্য ছিল, তবে ও এবার চাইছে না এবার আমি অ্যাকশান নিই, ব্যালেন্স নিই, এগিয়ে যাই। তো এই রকম একটা এনার্জি কিন্তু আমি কিন্তু পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যেটা করতে হবে সেটা তোমাদের হচ্ছে, আমি একটা জিনিসই এখানে বলবো যে তোমাদের হচ্ছে কেতু রেমেডি করতে হবে, আর তোমাদের হচ্ছে কেতু রেমেডি করতে হবে, আর তোমাদের হচ্ছে কেতু রেমেডিটাই মেন এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আমি এবার নেব। দেখি তোমাদের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কি আসছে, কি চেঞ্জেস আনতে চলেছে, বা কি চেঞ্জেস তোমাদের দরকার, এইটাও আমি একটু নিয়ে নিই। দেখি চলো, প্রথমের কার্ডটা, আচ্ছা তোমাদের কাউরির না এই মুহূর্তে 5th হাউসের প্রবলেম চলছে, চিলড্রেন রিলেটেড কিন্তু চাইল্ড রিলেটেড প্রবলেম রয়েছে। তোমরা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে ডিসকাশন করতে পারো। তোমরা হায়ার এডুকেশন, অনেকে এখানে কিন্তু হায়ার এডুকেশন করতে চাইছো, অফকোর্স তোমাদের কিন্তু ভালো হবে। ক্রিয়েটিভ পার্সন, লাভার্স, এখানে লাভের আমি একটা এনার্জি দেখছি। আর্টিস্টই, তোমরা অনেকে ভীষণ আর্ট বা এই সব জিনিসগুলোকে পছন্দ করো। ইন্টেলিজেন্ট, খুব ইন্টেলিজেন্ট হতে পারো, হ্যাঁ। লয়ার, রয়্যালটি, তারপরে হচ্ছে মন্ত্রাস, তোমরা চ্যান্টিং করো, সব থেকে বড় কথা হচ্ছে চ্যান্টিং করো, মেডিটেশন করো, যোগা করো। আমি যেটা অলওয়েজ বলবো যে যোগ করো। তো তোমাদের একটু লাইফে এন্টারটেনমেন্টেরও কিন্তু দরকার আছে, তবে তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে আমি যেটা দেখতে পাচ্ছি। তো যাদের অতিরিক্ত শারীরিক একটা মানসিকভাবে ভেঙে পড়েছো তাদের জন্য কিন্তু ডিভাইন এখানে ক্লিয়ারলি বলছে যে তোমরা একটু চ্যান্টিং করো, একটু মন্ত্রা, মনটাকে যোগ করো, তারপরে রিচুয়ালস করো, প্রাণায়াম করো। আমাদের নেগেটিভিটি রিচুয়ালস হয় তোমরা জানো, প্রত্যেক অমাবস্যাতে হয়। যারা যোগাযোগ করতে চাইছো আমার অফিসিয়াল আইডি 9073539605। আগে তোমরা দেখে নাও যে তোমাদের পার্সোনাল রিডিং করে দেখো যে তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি আছে কিনা, দেন তোমরা করতে পারো, ঠিক আছে? চলো, ধন্যবাদ।